নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা ফুল গাছের পরিচর্যা নিয়ে। এই বর্ষার টাইমে আপনাদের গাছে যদি ফুল না আসে তাহলে আপনারা এই টাইমে কি পরিচর্যা করলে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পাবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই গাছটিতে দেখুন খুব ভালোভাবে ফুল ফুটছে। এই অপরাজিতা ফুল গাছে যদি আপনারা এই সার দিয়ে দেন তাহলে এই বর্ষার টাইমে আপনারা কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পাবেন। যে সকল গাছের মধ্যে ফুল আসছে না সেই সব গাছগুলিকে আপনারা কিভাবে পরিচর্যা করবেন, এই পরিমাণ আপনারা যদি গাছের মধ্যে ফুল পেতে চান তাহলে এই ঘরোয়া সার কিন্তু অবশ্যই গাছের মধ্যে দিয়ে দেবেন। দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পাবেন। আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যাতে গাছের মধ্যে আপনারা প্রচুর পরিমাণে এই বর্ষার টাইমে ফুল আনতে পারেন। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, এই বর্ষার টাইমে অপরাজিতা ফুল গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে, কিন্তু যে সকল গাছের মধ্যে এই টাইমে ফুল কম আসছে বা ফুল ফোটা বন্ধ হয়ে গেছে সেই সব গাছগুলিকে আপনারা কিভাবে পরিচর্যা করবেন আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। আপনাদেরও যদি অপরাজিতা গাছ থেকে থাকে আর সেই সব গাছগুলির মধ্যে এই টাইমে যদি ফুল কম আসছে বা ফুল আসা বন্ধ হয়ে যায় তাহলে আপনারা এই কিছু টিপস ফলো করলে কিন্তু আপনারা গাছগুলি থেকে আবার প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই বর্ষার টাইমে অপরাজিতা ফুল গাছের বীজ থেকে খুব সহজেই চারা তৈরি করতে পারবেন। তো আমি আমার এই গাছটি দেখুন আমি বীজ থেকে গ্রো করেছিলাম আর খুব ভালোভাবে গ্রো করছে এবং ছোট গাছ তার মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটছে। তো কিছু টিপস আপনারা যদি ফলো করেন তাহলে ছোট ছোট গাছেও কিন্তু আপনারা ফুল পাবেন এবং দেখুন প্রতিটি ডালের মধ্যেই কিন্তু কুড়ি আছে। এই টাইমে আপনারা অপরাজিতা ফুল গাছের বীজ থেকে খুব সহজেই চারা তৈরি করতে পারবেন এবং এই টাইমে আপনারা এই অপরাজিতা ফুল গাছের ডাল কাটিংও লাগাতে পারেন। ডাল কাটিংও কিন্তু খুব সহজে লেগে যায়। এই বর্ষার টাইমে অপরাজিতা ফুল গাছের মধ্যে যদি ফুল না আসে তাহলে আপনাকে সবার প্রথমেই চেক করতে হবে যে গাছের রুট বাউন্স হয়েছে কিনা। গাছের মধ্যে যদি রুট বাউন্স হয়ে থাকে তো আপনারা সঙ্গে সঙ্গে গাছগুলিকে রিপোর্ট করে দিন। এই বর্ষার টাইমে কিন্তু রিপোর্ট করলে খুব সহজে গাছ লেগে যায়। তো আপনারা গাছের কিন্তু এই শিকড় কাটাই ছাটাই করে আপনারা কিন্তু গাছকে অবশ্যই রিপোর্ট করে দেবেন, তাহলে আপনারা গাছগুলি থেকে সেকেন্ডবার আবার প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর সেকেন্ড আপনাকে যে কাজটি করতে হবে, যে সকল গাছের মধ্যে ফুল আসছে না সেই সব গাছগুলির ব্রাঞ্চগুলিকে পুরনো ব্রাঞ্চগুলিকে আপনারা কাটিং করে দেবেন এবং গাছকে নিয়মিতভাবে পিঞ্চিং করবেন। নিয়মিতভাবে পিঞ্চিং করলে গাছের মধ্যে আবার নতুন ব্রাঞ্চ আসতে শুরু হবে আর নতুন ব্রাঞ্চ আসলে গাছের মধ্যে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো আমার এই গাছটির দেখুন নতুন নতুন ব্রাঞ্চ আসতে শুরু হয়েছে এবং প্রতিটি ব্রাঞ্চেই দেখুন প্রচুর পরিমাণে কুড়ি আছে এবং প্রচুর পরিমাণে গাছটির মধ্যে ফুল ফুটছে। তো আপনারা এই কাজটি কিন্তু অবশ্যই করবেন যদি আপনার গাছের মধ্যে ফুল কম আসছে বা ফুল আসছে না। থার্ড আপনাকে যেটা করতে হবে, যে সকল অপরাজিতা ফুল গাছের মধ্যে ফুল কম আসছে বা অল্প স্বল্প ফুল আসার পর বন্ধ হয়ে গেছে, আপনাকে গাছের মধ্যে বীজ হতে দিলে চলবে না। যদি গাছের মধ্যে আপনারা বীজ হতে দেন, যদি ফুলগুলি থেকে এই যে ফুলগুলি ফুটেছে এই ফুলগুলি ফোটার পর ফুলগুলি যখন শুকিয়ে যাবে আপনারা কিন্তু ফুলগুলিকে অবশ্যই তুলে ফেলে দেবেন, তা না হলে গাছের মধ্যে বীজ হতে শুরু করবে আর বীজ হতে যদি গাছের মধ্যে শুরু করে তাহলেও কিন্তু আপনার গাছের মধ্যে ফুল কম আসবে বা ফুল আসা বন্ধ হয়ে যাবে। তো আপনারা এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য রেখে নিয়মিতভাবে ফুলগুলিকে তুলে ফেলে দেবেন। নেক্সট আপনাকে যেটা করতে হবে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গাছকে নিয়মিতভাবে খাবার দিতে হবে। আপনারা যদি গাছের মধ্যে নিয়মিতভাবে খাবার দেন তাহলেও কিন্তু আপনারা গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। গাছ যদি তার প্রয়োজন অনুযায়ী খাবার পায় তাহলে কিন্তু আপনার গাছে ফুলে ভরে যাবে। তো আজকে আমি আপনাদেরকে একটা ঘরোয়া সার দেখাবো যেটা আমি সাধারণত গাছের মধ্যে দিয়ে থাকি। তো এটা হলো চা পাতা, আর ইউজ করা যদি চা পাতা হয় তাহলে আপনারা খুব ভালোভাবে ধুয়ে সেই ইউজ করা চা পাতা ব্যবহার করবেন। আর তার সাথে আমি হলুদ নিচ্ছি। এই হলুদ আমাদের সকলের ঘরেই আছে, আমরা রান্নার কাজে ইউজ করে থাকি। তো এই হলুদও কিন্তু গাছের জন্য খুব ভালো একটা ওষুধ। এই বর্ষার টাইমে যে কোনো গাছেই দেখবেন ফাঙ্গাসের আক্রমণ প্রচুর পরিমাণে হয়ে থাকে। তো ফাঙ্গাসের হাত থেকে আপনার এই হলুদ কিন্তু রক্ষা করবে। আপনারা কিন্তু গাছের মধ্যে অবশ্যই হলুদ প্রয়োগ করবেন। আমি আমার সব ধরনের গাছে এই হলুদ দিয়ে থাকি। এই হলুদ আপনারা কিন্তু এই টাইমে গাছের মধ্যে অবশ্যই দেবেন। তো দেখুন আমি গাছের গোড়াই করে দিয়েছি এবং হলুদ আমি দিয়ে দিয়েছি গাছের মধ্যে, আর তার সাথে সাথে আমি চা পাতা 1 চামচ করে দিয়ে দেবো।
গাছটি কত ইঞ্চি পটে লাগানো আছে সেই অনুযায়ী আপনারা গাছের মধ্যে সার দেবেন। তাহলে আপনারা কিন্তু এই টাইমে গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। আমাদের এই সাইডে যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, এই টাইমে আপনারা কিন্তু গাছের মধ্যে লিকুইড সার দেবেন না। যদি গাছের মাটি ভিজা থাকে তাহলে কিন্তু আপনার গাছের মধ্যে ফাঙ্গাস লাগার চান্স থাকবে। তো এই সব পরিচর্যা আপনারা কিন্তু এই টাইমে অবশ্যই করবেন, তাহলে দেখবেন গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো বন্ধুরা, এই কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই টিপসগুলি আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের এই টাইমে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে। আর আমার এই গাছটি দেখুন, পুরনো গাছ, 2 বছরকার পুরনো গাছ, আর গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটছে এবং গাছের গ্রোথও কিন্তু খুব ভালো আছে। এই বর্ষার টাইমে অপরাজিতা ফুল গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে, আর এই গাছেরও ফুলের কিন্তু নানান কালার হয়ে থাকে এবং ফুলগুলি সাধারণত 2 রকম টাইপের হয়ে থাকে। একরকম হলো সিঙ্গেল প্যাটার্ন আর একরকম হলো ডবল প্যাটার্ন। তো আমার এই ফুলটি হলো ডবল প্যাটার্ন। তো খুব ভালোভাবে গাছটি গ্রো করছে এবং প্রচুর পরিমাণে ফুল আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।